চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গান্ধীরাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তির ফি নিয়ে বিতর্ক। স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশ করল বিজেপির কর্মীরা। সরকারি নিয়মে সামান্য ভর্তির ফিয়ের কথা থাকলেও গান্ধীরাজ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি বাবদ 700 টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে স্কুলে পৌঁছায় বিজেপির কর্মীরা। অভিযোগ, ছাত্রদের কাছ থেকে দুটি আলাদা রিসিপ্ট কপির মাধ্যমে মোট 700 টাকা নেওয়া হচ্ছে। এইবার উনি কলকাতায় বসে আছেন, আপনারা যখন মেসেজ দিন কলকাতায় বসে আছেন, আমাদের খেটে খাওয়া দিনমজুরের ঘরে এত টাকা ফিস টানা অসম্ভব ব্যাপার, কারণ এটা বিগত 3 বছর ধরে আমাদের সঙ্গে এরমই হচ্ছে। এটার বিষয়ে কেউ কোনো দিন মাথা ঘামিয়ে দেখেনি। 700 টাকা করে সিসিটিভি চার্জ, বিল্ডিং চার্জ, ইলেকট্রিক চার্জ, আরও বিভিন্ন চার্জ আছে। আর স্কুলের ভর্তিও টাকা হচ্ছে, এখানে লেখা যে 240 টাকা, আর যে এক্সামের জন্য চার্জ নেওয়া হচ্ছে 70 টাকা। অনেক বেশি নেওয়া হয়ে গেছে। সেটা স্যাররা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না বিল্ডিং চার্জের জন্য টাকা কেন নেওয়া হচ্ছে। স্কুলের রিপেয়ারমেন্ট করার লেগে, তারপর স্কুলের সরস্বতী পুজোর চাঁদা ফান্দা সব কিছু ঝুলিয়ে 3-4 চার্জ থেকে নিয়ে সব কিছু ভর্তি ফিস টোটাল নিয়ে 700 টাকা পড়ছে। এই ফিসটালে আমাদের বহু অসুবিধা হচ্ছে, যেরকম টানা অসুবিধা, তাহলে একটু কমানো উচিত, সেটাই হেড স্যারকে জানানো হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে অন্য দোকানে কাজ করে এত কিছু টানা ভর্তি ফিস থেকে নিয়ে। দেখুন, ব্যাপার হচ্ছে গিয়ে ভর্তি যে মিনিমাম ফিস যেটা বলছে 240 টাকা, সেটা নেওয়া ঠিক আছে, এবং তাছাড়া এক্সামিনেশন ফিস সেটা নেওয়া ঠিক আছে। বাদ বাকি যেটা রয়েছে যে ভর্তিটা কেন অন্যান্য ডেভেলপমেন্ট ফিস বা সিসিটিভি ক্যামেরা ছাড়া যেগুলো রয়েছে সেইগুলোর জন্য, যে আমাদের প্রোটেস্ট করাচ্ছে সরকার যদি ওকে দেয়, তারপরে যদি সেটা নেয় তাহলে আমরা বলবো হ্যাঁ প্রোটেস্ট করি। কিন্তু এটা যদি সরকার না দেয়, একটা স্কুল চালাতে গেলে, কলেজ চালাতে গেলে যেটুকু সিসিটিভি ক্যামেরা দরকার, বিল্ডিংটাকে ডেভেলপমেন্টের দরকার। আমি গার্জেন, কিন্তু যদি সরকার আমার স্কুলে আমার ছেলে পড়ছে, যদি বিল্ডিং রিনোভেশন না করা হয়, বিল্ডিং রিপেয়ারমেন্ট না করা হয়, সেখানে আমার ছেলে তো যে কোনো সময় ইনজুরি হতে পারে। তার ডেভেলপমেন্টের চার্জের জন্য সে ডেভেলপমেন্ট চার্জ যদি সরকার না দেয়, সেক্ষেত্রে যদি এবং আমার কাছে নেয়, আমাদের কিছু করা নেই, কিন্তু আমাদের ফর দ্য সেক অফ আওয়ার সেফটি। কিন্তু সরকার দিলে পরে যদি সেটা নেয়, এটা ডিউটি সরকারের দেখা এবং আপনাদের দেখা। তো সরকার যদি দেয়, তার ছাত্রদের কাছ থেকে নেওয়াটা অযৌক্তিক এবং সেটা অন্যায়। তার জন্য সেটা ল আছে, আইন আছে, সরকার বুঝবে, এবং সেটা স্কুল কর্তৃপক্ষ করতে চায়, কর্তৃপক্ষের সঙ্গে সরকার বুঝবে। আমরা অবজেকশন দেবো, কিন্তু যদি সরকার না দেয়, তাহলে আমাদের সেফটির জন্য আমাদের এখানে দিয়ে পড়তে হবে। কারণ আমরা যেখানে একটা বাস যদি সরকার পরে একটা ভাঙা বাস, ব্রেক নেই, স্টার্ট নেই, সে বাস যদি আমি চাপি, তাহলে আমি যে কোনো থেকে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারি। কিন্তু বাসটা যদি আমাকে যেতে হবে, কিন্তু আমার ভালো বাসে চাপতে হবে। সব দিক ভেবেচিন্তে কাজ করতে হবে। এটা দেখাটা আমার নাম সনাতন মণ্ডল। আমাদের সম্মানীয় যিনি বিধায়ক আছেন, উনি বর্তমানে আগামী সপ্তাহে যে অধিবেশন আছে তার জন্য উনি কলকাতায় রয়েছেন। তা এখন যে সরকারি স্কুলগুলো আছে, সেই সরকারি স্কুলে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভর্তি চলছে কলেজ স্কুলগুলো। ভর্তির যে ফিস, গভর্নমেন্টে যে গাইডলাইন আছে, তারপরেও অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ফি বলুন, সিসিটিভি সার্ভেলেন্সের বিষয় নিয়ে কোনো জায়গায় যে অ্যাডমিশন ফিসটা অনেক গার্জেনের কাছে বেশি মনে হচ্ছে, এবং তাদের মনে হচ্ছে এটা আমাদের পক্ষে টানাটা অসম্ভব হচ্ছে। সেই ক্ষেত্রে অনেকেই সরাসরি এমএলএ ম্যামকে ফোন করেছিলেন। উনি ওখান থেকে আমাদেরকে, যারা আমরা এই বিষয়টা দেখি বা নেতৃত্ব দিই, আমাদেরকে বলে যে বিষয়টা জেনে যাতে কোনো ছাত্রের ভর্তির কোনো অসুবিধা না হয়, অর্থনৈতিক ব্যাপারে হোক বা অন্য কোনো বিষয় নিয়ে। তাই আমরা দেখতে এসেছিলাম। এখানে প্রধান শিক্ষক নেই, উনি বিশেষ কারণে ছুটিতে আছেন। যারা দায়িত্বে আছেন ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারাও আমাদের সঙ্গে সদুত্তর দিলেন, এবং আগামী দিনে যেন ছাত্রদের ভর্তির ফিস নিয়ে কোনো অসুবিধায় কোনো ছাত্র না পড়ে, ওনারা ওটা দেখবেন বললেন। এবং আগামী দিনে বিধায়ক ম্যাম এসে সরাসরি স্কুলে কথা বলবেন, এবং স্কুলে ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন ওনারা ম্যামকে দেবেন। ম্যাম সেটা গভর্নমেন্টের কাছ থেকে যাতে ওনারা পায় তার সুব্যবস্থা করবেন। উনিও সেটা আমাদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে জানান।